আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার করছে কি আর বলছে কি, অর্থাৎ বলছে কি আর করছে কি। আমরা কিছুদিন আগে থেকেই শুনতেছি যে ভারতে ইলিশ দিবে না, এবার ইলিশ খাবে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ। খাওয়া শেষ হইলে মানুষের ক্ষয় ক্ষমতার ভিতরে চলে আসলে এরপরে ভারতে ইলিশ যাবে। কিন্তু বর্তমান যে দু একদিন থেকে যে সংবাদ আমরা শুনতেছি যে ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানি করা হবে। তাহলে আপনারা বলছেন কি আর করছেন কি? যে এখনও তো বাজারে গেলে ইলিশের দ্বারে কাছে মানুষ যেতে পারে না। এই কঠিন পরিস্থিতিতে কেন আপনারা ভারতে ইলিশ দেবেন? হ্যাঁ, আমি তো মনে করতেছি যে মানুষ একটা চাপা কূপ নিয়ে বসে আছে, না সঠিকভাবে মানুষ কারেন্ট পাচ্ছে, আইন শৃঙ্খলা পরিণতি না সুন্দরভাবে চলতেছে। তারপরে মানুষ চুপ আছে যে দেখি এই সরকার কি করে। কেউ কিন্তু কিচ্ছু বলছে না, সবাই চুপ। কিন্তু মানুষ কিন্তু আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিবে। খুব সাবধান, সতর্ক হয়ে যান। দেশ পরিচালনা করতেছেন, মানুষের মাইন্ডটাকে বুঝতে হবে। হ্যাঁ, মানুষ শুধু ছাত্ররা আন্দোলন করে নেই, ছাত্র জনতা সবাই কিন্তু এটার সাথে সম্পৃক্ত। প্রত্যেকটা সেক্টরের মানুষ যখন সম্পৃক্ত হয়েছে তখনই কিন্তু আওয়ামী সরকার স্বৈরাচার পতন হয়েছে। বিগত দিনেও কিন্তু অনেকে আন্দোলন করেছে, কিন্তু কেউ সুফল পায় নাই। এটাতে সুফল আসছে কেন? সকলের সম্পৃক্ততা ছিল, দল মত নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়েছিল। মানুষের মাইন্ডটাকে বুঝতে হবে। কি অলৌকিক চাপ আপনাদের উপরে, যে 10 দিন আগেও আপনারা বলছেন একটা ইলিশও যাবে না ভারতে, বাংলাদেশি পূজা হয়, বাংলাদেশের মানুষ খাবে। আজ 10 দিন পরেই আপনাদের কমিটমেন্ট চেঞ্জ হয়ে গেল। ৩,০০০ টন ইলিশ। আওয়ামী লীগ সরকারের একসাথে এত ইলিশ দেয় নাই। মানুষের মাইন্ডটা বোঝার চেষ্টা করেন। মানুষ এগুলো এখন আর শুনতে চায় না। আপনারা কি বলে আসছেন আর এখন কি করতেছেন? সমস্ত জায়গায় বৈষম্য শিকার হচ্ছে। বৈষম্য বিরোধী আন্দোলন আজকে যে শিক্ষা কার্যক্রমের মধ্যে যাদেরকে উপদেষ্টা বানায়, হ্যাঁ, প্রাথমিক মাধ্যমিক শিক্ষার যে উপদেষ্টা বানাইছেন বা তারা যে পর্যালোচনা করবে, এখানে তো কোনো আলেম নাই। হ্যাঁ, ইসলামিক মাইন্ডের কোনো মানুষ নাই। তাহলে এটা কিভাবে করবে? কেন প্রত্যেক সেক্টর থেকে যোগ্য ব্যক্তিদেরকে অ্যাড করা হলো না? হ্যাঁ, বিভিন্ন জায়গায় মন মতো মানুষ বসাচ্ছেন আপনারা। হ্যাঁ, এই জায়গা থেকে বের হয়ে আসেন, আর নাহলে আপনাদেরকে মানুষ রাস্তায় বের হতে দেবে না, আটকে রাখবে। অন্য অন্য দলের লোকদের তো তাদের সমর্থক আছে, আপনাদের কিন্তু সমর্থক নাই। জনতা যখন খেপে যাবে তখন রাস্তায় বের হতে পারবেন না, অবরুদ্ধ হয়ে যাবেন। খুব চিন্তা ভাবনা করে সামনে কাজ করেন। মানুষ আপনাদের সুযোগ দিচ্ছে, সময় দিচ্ছে, দেখতেছে আসলে আপনারা কী করেন বা কী করতে পারেন। সুযোগ সময়টাকে সঠিকভাবে ব্যবহার করেন। আপনারা কেউ একা একা এই আন্দোলন করেন নাই, বা এই আন্দোলনের সফলতা আপনাদের একার জুড়িতে পড়বেন এরকম চিন্তাভাবনা ক্লিয়ার করতে হবে। আল্লামা মামুনুল হক সাহেবের নামে যে রিস্টেট কাটছে বিভিন্ন ইলেকট্রিক ফ্রি মিডিয়া, তৎগতিক ব্যবস্থা কেন নিচ্ছেন না আপনারা? উপদেষ্টারা যারা আছেন তাদের সাথে যোগাযোগ করা হয়েছে, মামুনুল হক সাহেব নিজে গেছেন, তারপরেও কেন ব্যবস্থা নিচ্ছেন না? এইগুলা কিন্তু মানুষের হাত গুটিয়ে বসে থাকবে না, আপনাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে যাবে। এই জন্য সমস্ত কিছু মানুষের মাইন্ডটাকে বুঝেই ওইভাবে পদক্ষেপ গ্রহণ করুন। জনতা সরকার হন, নিজের মন মতো দেশ পরিচালনা করলে আপনাদের পাশে কাউকে পাবেন না। আপনাদের অবস্থা তাদের থেকে ভয়াবহ হবে। তারা তো আশেপাশে পলানোর সুযোগ পাইছে, আপনারা এই সুযোগটাও পাবেন না। এই জন্য সাবধানতার সাথে কাজ করেন। দেশের কল্যাণে জনগণের মাইন্ডটাকে বুঝে, জনগণ কি চায়, জনগণ কিভাবে এই বিষয়গুলোকে পর্যবেক্ষণ করে এই বিষয়গুলো দেখেন, ওইভাবে কাজ করেন। আশা করি বিষয়গুলো আপনারা নজরে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।